এগ্রিকালচার স্টকের মধ্যে পিআই ইন্ডাস্ট্রির স্টকটাকে সিলেক্ট করার পিছনের কারণ হচ্ছে সেই ইন্ডাস্ট্রিটা ডোমেস্টিক এবং এক্সপোর্ট বিদেশেও তার প্রোডাক্টগুলো সে সেল করে এবং অ্যাগ্রোকেমিক্যালের আন্ডারে আসে এই স্টকটা, যার সিএজিআর লাস্ট 5 ইয়ার্সে 35%-এরও বেশি এসেছে। এবং এই স্টকটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা দারুণ হয়, খুব ভালোভাবে এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করে, ম্যানুফ্যাকচারিংও করে এবং নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনও তার দারুণ এবং নতুন প্রোডাক্ট তৈরি করার পিছনে কিন্তু সে খুব মাহির। নেক্সট হচ্ছে করমণ্ডল স্টকটা কিন্তু হিউজ বিজনেস তার অন্ধ্রপ্রদেশ এরিয়াতে, নিয়ারেস্ট হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, এইসব সাউথের দিকে তার বিজনেসটা প্রচণ্ড। এবং সে যে জিনিসগুলো বানায় সেগুলো প্ল্যান্ট নিউট্রেন্ট এবং তার অ্যালাইড প্রোডাক্টগুলো সে তৈরি করে এবং সে কিন্তু এক্সপোর্ট করার জন্য কিন্তু এখন দারুণভাবে কাজ করছে। এবং স্পেশালি সে একটা জিনিস এক্সপোর্ট করে, সেটা নিম থেকে একটা কেমিক্যাল নিয়ে তৈরি করে, যেটা ফার্মারের জন্য খুবই কাজের একটা মেডিসিন। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে এনবিসিসি কেন সিলেক্ট করলাম? কারণ হাউজিংয়ের উপর অনেকটাই বাজেটে এবার বেড়েছে, ফান্ড বেড়েছে এবং তার সিএজিআর গ্রেটার দেন 38%। প্রোমোটার হোল্ডিং দিন দিন সেখানে বাড়ছে। প্রফিটটাও প্রত্যেক ইয়ার টু ইয়ার, কোয়ার্টার টু কোয়ার্টার ইজ ভেরি লুক্রেটিভ এবং গভর্নমেন্ট হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্সের মধ্যে আসে এই কোম্পানিটা। নেক্সট হচ্ছে আয়ারকনের কিন্তু সেটাও একটা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট স্টক, দারুণ ডিভিডেন্ড দেয়। রেল এবং হাইওয়ের বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করে কোম্পানিটি, কমপ্লেক্স টেকনোলজির উপরেও কাজ করে এবং ফিউচার প্রজেক্ট তার হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে গ্রো করা। তার মানে সাংঘাতিকভাবে বোঝাই যাচ্ছে সে যদি সেই দিকে অগ্রসর হয় তাহলে প্রফিট মার্জিনটা অবভিয়াসলি আপনার বাড়বে। নেক্সট হচ্ছে এনার্জি সেক্টরে খুব পপুলার 3টা স্টক, সেখানে বিশেষ করে বলার কিছুই নেই। টাটা পাওয়ার গ্রিড আর ওএনজিসি, দারুণভাবে এই 3টা স্টকে আমরা ইনভেস্ট করতে পারি। হাউস হোল্ডের মধ্যে গোদরেজ কনজিউমার, কোলগেট, এই দুটো স্টক কিন্তু তার চার্ট যদি আপনি দেখেন সাংঘাতিক ভালো, চোখ বন্ধ করে বাই অ্যান্ড ফরগেট। থার্ড যে স্টকটা আমি ডিকসন রেখেছি সেটা হাউস হোল্ডের মধ্যেই আসে, কিন্তু সেটা একটা টেকনোলজির উপর এবং মোবাইল অ্যাসোসিয়েটের উপর কিন্তু অনেক বাজেটে অনেক কিছু দিয়েছে, অনেক গুড নিউজ, পজিটিভ নিউজ এসেছে, যার কারণে ডিকসনটাকে রেখেছি। সেটা সেই ইন্ডাস্ট্রির মধ্যে একাই 100। সো এটা এখন প্রায় তার শেয়ারের ভ্যালুটা অনেকটাই বেশি। ডিকসন সে ইলেকট্রনিক ম্যাটেরিয়াল বানায়, মোবাইল, টিভি, সিসিটিভি, এলইডি টিভি এবং আদার ইলেকট্রনিক গ্যাজেট, সেই কোম্পানিটা কিন্তু তৈরি করে এবং দারুণভাবে কিন্তু সে এগিয়ে যাচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড সেমিকন্ডাক্টর অ্যান্ড গ্যাস, এই 3টা মিলে যদি আমি একটা স্টক সিলেক্ট করি, দ্যাট ইজ VHEL, অসাধারণ একটি স্টক। এসআইপিও করতে পারি এবং মান্থলি বেসিসেও আমরা সেখানে ইনভেস্ট করতে পারি, পার মান্থ সেখানে ইনভেস্টমেন্ট উইথ টার্গেট অফ নেক্সট 5 ইয়ার্স। ডিফেন্সের মধ্যে প্রথমে যে স্টকটা আসছে সেটা হচ্ছে কৃষ্ণা ডিফেন্স, সেকেন্ড হচ্ছে HAL, থার্ড যেটা হচ্ছে ভারত ডাইনামিক্স। তো ডিফেন্সের মধ্যে এই 3টা স্টকই খুব ভালো, তার গ্রোথগুলো দেখাচ্ছে। সো এই ডিফেন্সের এই 3টার মধ্যে আমরা ইনভেস্ট করতে পারি। এই স্টকগুলো মিলিয়ে যদি একটা পোর্টফোলিও তৈরি করি, আগামী 5 বছরে আমরা কিন্তু দারুণ একটা ইনকাম জেনারেট করতে পারি এখান থেকে।